আমরা ঘোর কলিযুগে বসবাস করি, আর এই কলিযুগে খারাপটাই বেশি, ভালোটা খুব কম। এই খারাপের মধ্যে থেকেই তোমাকে ভালো থাকতে গেলে একা চলতে হবে, স্রোতের বিপরীতে চলতে হবে। কেন? এখানে তো বেশিরভাগটাই খারাপ, তার মধ্যে তুমি ভালো থাকবে। স্রোতের বিপরীতে কে চলে জানো? ইলিশ মাছ। ইলিশ মাছ যখন সমুদ্রে থাকে তার অতটা টেস্ট থাকে না, কিন্তু যখন তার পেটে ডিম আসে সে সমুদ্র থেকে নদীর দিকে আসে, এবং নদীর যেদিকে স্রোত বয় সমুদ্রের দিকে তার ঠিক উল্টো দিকে সে পরিশ্রম করে একাই চলে। একা চলতে চলতে সে তার গন্তব্যে যখন পৌঁছায় সেই মাছের স্বাদ সবচেয়ে মিষ্টি হয়, যার জন্য পদ্মার মাছ পৃথিবী বিখ্যাত। আর তখন সে তার ডিমকে দেয়, অর্থাৎ বংশ বিস্তার করে, তার এই জীবনে বেঁচে থাকাটাকে সে সার্থক করে। সেরকমই তুমি যখন ঈশ্বরের আদর্শে চলবে, তুমি যখন সৎপথে চলবে, যে যেমনই হোক, যত খারাপই থাকুক পৃথিবীতে মানুষ, এই কলিযুগের মধ্যে তুমি যদি ভালো থাকতে পারো, ঈশ্বরের নাম নিতে পারো, সফলতা তোমার জন্যই। সার্থক জীবন তুমিই কাটাবে। কেন? আমরা সবাই কিছুদিনের জন্য এসেছি, কিন্তু আমি নিজের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হই, আমি খারাপ হব না। সারা পৃথিবী খারাপ হয়ে গেলেও আমায় কেউ খারাপ করতে পারবে না। আমি ঈশ্বরের আদর্শেই থাকবো, প্রয়োজনে একা চলবো স্রোতের বিপরীতে। তাই সবচেয়ে মিষ্টি আমিই হব, তাই না? রাধে রাধে।